হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আজ সুপ্রিম কোর্টে ওবিসি মামলা শুনানি হওয়ার কথা ছিল। দীর্ঘ প্রায় 4 মাস পর 18 লাস্ট শুনানি হয়েছিল, কিন্তু আজকে শুনানি হচ্ছে না। হঠাৎ করেই মামলার ডেট পাল্টে গেছে। তো পরবর্তী শুনানি কবে হবে, আজ কেন শুনানি হচ্ছে না এবং এই ওবিসি মামলা কবে মিটতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখতেই পাচ্ছেন, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, অর্থাৎ এটা ওবিসি মামলা। কেস ডিটেলস দেওয়া রয়েছে, ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে, এসএলপি নাম্বার সমস্তটাই দেওয়া রয়েছে। প্রেজেন্ট আর লাস্ট লিস্টেড অন, অর্থাৎ লাস্ট হয়েছিল 18/3/2025। আমরা প্রত্যেকেই জানি অনারেবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়া স্যারের বেঞ্চে, অর্থাৎ প্রধান বিচারপতি বি.আর. গাভাই স্যারের বেঞ্চে। তো 15 তারিখে মামলাটা লিস্টেড, অর্থাৎ আজকে মামলা ওঠার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই মামলার দেখুন টেন্টেটিভ যে কেস মেবি লিস্টেডের যে জায়গাটা, সেখানে দেখুন 22/7/2025, অর্থাৎ 1 সপ্তাহ পিছিয়ে গেছে কম্পিউটার জেনারেটেড ডেটটা। অর্থাৎ আজ ওবিসি মামলা শুনানি হচ্ছে না। এবার কেন শুনানি হচ্ছে না সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে পেপারে দিয়েছে এবং যতটা জানতে পারা গেছে, ওবিসি শুনানি মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্যের ওবিসি তালিকা নিয়ে মামলা শুনানি হচ্ছে না, অর্থাৎ আজ। কারণ কি না, প্রধান বিচারপতি বি.আর. গাভাই মঙ্গলবার এজলাসে বসবেন না। তো যেহেতু প্রধান বিচারপতি চিফ জাস্টিস থাকছেন না কোনো কারণবশত, তো সেই কারণেই মামলা শুনানি হলো না। সেই কারণে 1 সপ্তাহ, অর্থাৎ পরের মঙ্গলবার আবারও ডেটটা পিছিয়ে গেল। রাজ্যের নতুন ওবিসি তালিকায় কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল। 17 জুন বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের ওবিসি তালিকা কার্যকর করা হয় নিয়ে আপত্তি তুলে হাইকোর্ট 31 জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে, অর্থাৎ এই মাসের 31 তারিখ পর্যন্ত তো স্থগিতাদেশ রয়েইছে। প্লাস আজকে সুপ্রিম কোর্টে মামলা ওঠার কথা ছিল, উঠল না। আগামী মঙ্গলবার, অর্থাৎ আমি দেখালাম আবারও 22 তারিখে মামলাটা দেখাচ্ছে। 3-4 দিন আগে লিস্টেড হয়ে গেলে লিস্ট চলে আসবে। তো যতক্ষণ না মামলা উঠছে ততক্ষণ কিন্তু শিওর হওয়া যাবে না যে মামলা শুনানি হচ্ছে। কারণ আমরা প্রত্যেকেই জানতাম যে আজ শুনানি হবে, কিন্তু শুনানি হলো না বিশেষ কারণবশত, প্রধান বিচারপতি মহাশয় থাকছেন না বলে। তো যখন মামলা শুনানি হবে তখনই আমি লাইভ আপডেট দেব। আর এই মামলার শুনানি হলে মোটামুটি একটা নয়, মানে যেদিন উঠবে আর একদিন আশা করছি লাগবে, অর্থাৎ 2 দিনের মধ্যেই কিন্তু এই মামলা মিটে যাবে। কেননা রাজ্য সরকারের পক্ষ থেকেও এই মামলা মেটানোর আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন পরীক্ষা ফর্ম ফিল আপ চলছে, সেগুলো নিয়ে সমস্যা হচ্ছে। বিভিন্ন পরীক্ষার নতুন নোটিশ আসতে পারছে না, ইন্টারভিউ নিলে সেই নোটিশ আসতে পারছে না। তো এটা একটা বড় সমস্যা। তো এই সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে আশা করছি। পরবর্তী আপডেট যখন পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।